লিবিয়ায় মাফিয়ার খপ্পরে 50 লাখ খুইয়েও বাঁচতে পারলেন না বাংলাদেশি যুবক জহিরুল। ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে লিবিয়ার বন্দিশালায় জিম্মি করে নির্মম নির্যাতনে হত্যা করা হয়েছে তাকে। মাদারীপুরের ডাসার উপজেলার দক্ষিণ ধুয়াশার গ্রামের যুবক জহিরুল ইসলাম। গত সোমবার দুপুরে জহিরুলের মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছালে এলাকায় শোকের মাতম শুরু হয়। স্বজন হারিয়ে পাগল প্রায় পুরো পরিবার সূত্রে জানা যায়, প্রায় 5 মাস আগে একই এলাকার দালাল জাকির মাতুব্বরের মাধ্যমে লিবিয়া যান জহিরুল। কথা ছিল 17 দিনের মধ্যে তাকে লিবিয়া থেকে ইতালি পৌঁছে দেওয়া হবে, কিন্তু লিবিয়ায় পৌঁছানোর পর থেকে শুরু হয় অন্যরকম এক বিভীষিকা। নিহত জহিরুলের স্ত্রীর অভিযোগ, বন্দিশালায় নির্যাতনের দৃশ্য ভিডিও কলের মাধ্যমে জহিরুলের পরিবারকে দেখানো হতো এবং টাকার জন্য চাপ দেওয়া হতো। জহিরুলের জীবন বাঁচাতে তার পরিবার ভিটেমাটি ও সর্বস্ব বিক্রি করে দফায় দফায় মোট 50 লাখ টাকা তুলে দেয় দালাল চক্রের হাতে। 17 দিনের কথা বললা যে আমরা 17 দিনে পার করে 25 লাখ টাকা আপনি দিবেন। এখন আমি 25 লাখ টাকা সব পেড করছি ওদের কথা মতো। মাফিয়া মধ্যে দালালে জাকির মাতুব্বর হামিদ মাতুব্বরের ছেলে এনে দাঁড়ায়া দুইজন মিলা আমরা টাকা 25 টাকা লেগে আমরা তারিখে দিছে তারিখের দুইজন মিল্লা অত্যাচার নির্যাতন করিয়া অনেক মারামারি আছে মনে করেন। আপনারা অভিযোগ করেন আর বাইরে গেলে হবে সাথে আর বাইরে নাই চলি বার গেছে আর হবে সামনে গুলো করলে এর বিচার তারাকের আমি জাকির মাতুব্বরের বিচার করে দিবেন। নিহতের স্বজনরা ও এলাকাবাসী ঘৃণ্য অপরাধে জড়িত দালাল জাকির মাতুব্বর ও তার পুরো চক্রটিকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। বাড়ি থেকে 5 মাস আগে গেছে, নেওয়ার কথা 17 দিনের মধ্যে ইটালি পৌঁছানোর কথা। কন্ট্রাক্ট ছিল 25 লাখ। 25 লাখের পর 25 লাখ দেওয়ার পর আমাকে লিবিয়া বন্ধে 25 লাখ নিয়েছে। নেওয়ার পর কইছে আমার 25 লাখ লাগবে। মাফিয়া ধরছে, মাফিয়া ধরার পর এই বিক্রান্ত চক্রন করছে আর এই চক্রন দিয়া এই 25 ফিরে আবার 25 লাখ নিয়েছে। সবুজ পত্রিকা দালালের মারফতে ও লিবিয়া গেছে। নিচে আমার এলাকার দালাল নেই, ওর নাম হলো জাকির হোসেন মাতুব্বর, ওর পিতার নাম হচ্ছে আপনার হালিদ মাতুব্বর। তার কাছে টাকা দেওয়া হয়েছে এবং পরে লিবিয়া দিয়া ধরা খাওয়াইছে মাফিয়ার হাতে। মাফিয়ারা অত্যাচারের পর এবার টাকা পয়সা আবার ফিরে আবার নিছে এবং টাকাও দেওয়া হয়েছে। এরপর ওরা এই পর্যন্ত এই কাছে এবার ওরা নির্যাতন করে আমাকে মেরে ফেলে। জহিরুলের পরিবার এখন শুধু তার মরদেহ দেশে ফেরত আনা এবং অপরাধীদের বিচারের অপেক্ষায় প্রহর গুনছে। ইমাম শরীফ, কালবেলা।